হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, কোনো ব্লগ ভিডিও নয়। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে আমি তোমাদের উপকরণগুলো বলে দিই। এখানে মটর সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে, এরপরে আছে চিকেন, এগুলো আমি ওই মটরের সাইজ করেই কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমি গ্রেটারে সব গ্রেট করেছি, এটাতেও ভালো লাগবে। আর এই কৌটাতে আছে সমস্ত রকমের মশলা। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আবার তেলটা গরম হলেই এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হোক, একটু না লাল লাল ভাজা হলে ঠিক স্মেলটা বেরোবে না। তো এটা ভাজা হয়ে গেলেই এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা তেলের করে দিয়ে পেঁয়াজটা ঠিক লাল লাল করে ভাজা হবে, সেই ভাজা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর অন্য যে কোনো মশলা দেয়া হবে। তো এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরেই আমি এবার রসুন দিয়ে দেব। রসুনটা দিয়ে আবার রসুনটাকে ভালো করে ভাজবো। তারপরে আমি এবার আদাটা দেবো। আগে আদা, রসুন, পেঁয়াজ সব এক এক করে এবার লাল লাল করে ভেজে নেব। পুরো মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে দেব হলুদ এবার পরিমাণ মতো দিতে হবে। তো মাংসতেও হলুদ দেওয়া নেই আগে থেকে, তারপরে মটরেতেও দেওয়া নেই, তো সেই বুঝে হলুদ পরিমাণ মতো, তারপর লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় ওইভাবে দিয়ে একটুখানি জল দিয়ে এবার পুরো মশলাটাকে আমি কষে নেব ভালো করে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি একটু দিয়ে দিলাম টমেটো সস। এবার সব কিছু দিয়ে ভালো মতো কষতে হবে, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষতে হবে। তারপরে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপরে এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে এবার চিকেনটাকেই কষাবো। পুরো যেমন মাংস কষা হয় আর কি, মানে বেশি মাংস যেমন রান্না করি ঠিক সেই রকমই এইটুকু মাংস, কিন্তু ছোট ছোট দানা হলেও একে ভালো করে কষাতে হবে, কষানোর উপরেই সব কিছু। তো এবার আমি ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি এবার মটরটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মাথায় রাখতে হবে যে লবণটা ঠিকঠাক টাইমে দিচ্ছি নাকি। আমার একটু এই টাইমে লবণ দেওয়ার ছিল, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে মশলা প্রায় লেগে যাচ্ছে, তখনই আমি এবার এই পর্যায়ে মটর, আলু, এটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে এবার ভালো করে পুরো মশলা, চিকেন, তারপরে মটর, আলু সব মিশিয়ে নেব খুব ভালো করে এবার মেশাতে হবে। ভালো করে কষিয়ে এবার জল দেওয়ার পালা। তবে এই যে রেসিপিটা না, সত্যি কথা বলতে রুটি কিংবা লুচি এই দিয়ে খেতে খুবই মজা লাগবে। তো আমি এবার এই পর্যায়ে এসে জল দিয়ে দিলাম। এবার যে যার পরিমাণ মতো জল দেবে, এইভাবেও রাখা যায়, আর একটু জল দিলেও কোনো অসুবিধে নেই। তো আমি একটু জল দেব, খুব বেশি না, মোটামুটি আর একটু জল দেব, দিয়ে একটু ঝোল হবে। আসলে সবাই এইটা দিয়ে রুটি খাবে, তো আবার কেউ কেউ মুড়িও খেতে পারে, তো সেই অনুযায়ী জলটা একটু দেখে দিতে হবে। দিয়ে একটু ফুটবে, ঝোলটা একটু ফুটলেই তবে একটু টেস্ট লাগবে। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব, আর কিছু নয়। একটু লবণটা চেক করে নিলে খুব ভালো হয়। একটু চিনিও আমি অ্যাড করেছি, তবে ওটা আর তোলা হয়নি। তো হালকা চিনি যে যার মতো টেস্ট অনুযায়ী দেবে, তাহলে টেস্টটা ব্যালেন্স থাকে। তো আমাদের রেডি হয়ে গেল চিকেন ঘুগনি। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং বাড়িতেও অবশ্যই বানাবে।